নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। এখন একটা কথা প্রায়শই শুনতে পাই বাচ্চা বড় সবার মুখে, আমার না মাথা ব্যথা করছে। মাথার কোন দিক ব্যথা করছে, কোন পাশে ব্যথা করছে, কি জন্যে ব্যথা করছে কিছুই কেউ বলতে পারে না, শুধু বলে মাথা যন্ত্রণা করছে, খুব আমার মাথা ব্যথা করছে। তাহলে মাথা ব্যথা কি কারণে হচ্ছে সবার আগে আপনাদের জানতে হবে। কারণ যেমন জানবেন তার নিবারণও জানতে হবে। মাথা ব্যথা যদি আপনার সামনের দিকের মাথা ব্যথা হয়, বাচ্চাদের হয়, এখন আমার বাড়িতে আছে, বলে আমার না মাথাটা খুব যন্ত্রণা করছে, মাথাটা না ব্যথা করছে, ছিঁড়ে যাচ্ছে মাথা যন্ত্রণা। তাহলে মাথা যখন সামনের দিকের ব্যথা হয় সেটা হয় রাগের কারণে। আপনি অতিরিক্ত রাগ করেছেন, ঝগড়াঝাটি করেছেন, আপনার পরে আপনার মাথাটা দপদপ করছে এবং মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। অনেকের মাথার মধ্যে কফ বসে, সর্দি কাশি হয় না, কফ মাথায় বসে, ওই মাথায় কফ বসলেও কিন্তু মাথা যন্ত্রণা করে। আবার কি মজা দেখুন, আবার যদি আপনার চোখে চশমার দরকার হয়, আপনার চোখে চশমা লাগবে, এই চোখের জন্যেও কিন্তু আপনার মাথা যন্ত্রণা করছে। আবার আপনার যদি গ্যাস অ্যাসিডিটি হয়, সে তো মারাত্মক যন্ত্রণা। পেছনে পেছনে এই মাথা আর ঘাড় পেছনে যন্ত্রণা। অতিরিক্ত যদি আপনার গ্যাস অ্যাসিডিটি হয়, মাথা থেকে ঘাড় থেকে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আপনি কোন ওষুধটা খাবেন? এখন মাথায় কফ বসে গেছে, সেখানে মাথা যন্ত্রণা। আপনি অতিরিক্ত টেনশন করেছেন, অতিরিক্ত স্ট্রেস করেছেন, ঝগড়াঝাটি হয়েছে, সেখানে মাথা যন্ত্রণা। চোখের পাওয়ার বেড়েছে, সেখানে মাথা যন্ত্রণা। অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে, সেখানে মাথা যন্ত্রণা। আপনি কোন মাথা যন্ত্রণাটা আগে সারাবেন? যদি আপনার মাথার এখানে সামনের দিকে যন্ত্রণা হয়, যেখানে আপনার অতিরিক্ত রাগের কারণে, আপনি কি করে রাগ কমাবেন কিভাবে? প্রথমেই আপনি রাগ কমাবেন, আপনি এক গ্লাস জল খাবেন। আপনার যদি অতিরিক্ত রাগ হয়, আপনি প্রথমে একটা জায়গায় বসে এক গ্লাস জল পান করবেন। দেখবেন, বলে না যে রাগ জল হয়ে যায়, ওই জল পান করার পরে আপনি আস্তে আস্তে দেখবেন আপনি অনেক শান্ত হয়েছেন, আপনার রাগ অনেক কমে গেছে। আর চোখের জন্য যদি আপনার মাথা যন্ত্রণা করে, অতি অবশ্যই ডাক্তার দেখাবেন। সর্দি কাশির জন্য যদি মাথা যন্ত্রণা করে, অতি অবশ্যই তার নিরাময় আছে। আপনি কিভাবে সর্দি কাশি কমাবেন? তুলসী পাতা, মধু, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে 4-6টা তুলসী পাতা নেবেন, একটু রস করবেন, একটু অল্প মধু নেবেন, দিয়ে চেটে খাবেন, উপকার পাবেন, ভীষণভাবে উপকার পাবেন। এছাড়া আপনার যদি অতিরিক্ত মাথা যন্ত্রণা হয়, আপনার সর্দি কাশির জন্যে, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটবেন। তাহলে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা বেটে গরম গরম ভাতের সাথে খাবেন একটু তেল দিয়ে, ওখানেও কিন্তু মাথা যন্ত্রণা কমবে। লেবু পাতা জল দিয়ে ফোটাবেন, ফুটিয়ে যে জলটা স্নান করছেন তার মধ্যে লেবু পাতার জলটা দেবেন। ওই লেবু পাতার জলেও যদি স্নান করেন, আপনার কিন্তু মাথা যন্ত্রণা কমবে। রসুন, 4-5 কোয়া রসুন নেবেন, রসুনকে ভেজে খাবেন, সেখানেও মাথা যন্ত্রণা কমবে, ভীষণ উপকার পাবেন। আদাকে, এতটুকুন আদা নেবেন, নিয়ে আদাটাকে পোড়াবেন, পুড়িয়ে ওই আদাটাকে চিবিয়ে নেবেন, দিয়ে মুখের মধ্যে একটুখানি 1 চিমটে সন্ধক লবণ রাখবেন, সেখানেও আপনি মাথা যন্ত্রণার জন্য উপকার পাবেন। তাহলে 3টে মাথার যন্ত্রণা আপনাদের বললাম। চশমার জন্য মাথা যন্ত্রণা করলে ডাক্তার দেখাবেন, সর্দি কাশির জন্য মাথার যন্ত্রণা করলে আপনি একটা কাড়া বানাবেন। আর আরো কিছু সর্দি কাশি আপনাদের বলে দিই, যেহেতু এখন সিজন চেঞ্জের সময়, এখন প্রত্যেকেরই, এবং এত বর্ষার জন্য
সর্দি কাশিটাই বেশি দেখা যাচ্ছে এবং জ্বর। এক মুঠো তুলসী পাতা নেবেন, গরম জল করবেন, তুলসী পাতা দেবেন ভালো করে ধুয়ে, একটু আদা থেতো করে দেবেন, হলুদ থেতো করে দেবেন, গোলমরিচ থেতো করে দেবেন, আর কি দেবেন জানেন, একটু তাল মিছিয়ে দেবেন, একটু লবঙ্গ দেবেন, দিয়ে ভালো করে ফোটান। ফুটিয়ে ফুটিয়ে 1 লিটার জলকে হাফ করুন। ওই হাফ, এখন ঘরে ঘরে সর্দি কাশি, সর্দি কাশি, মাথাতে কফ বসলো, মাথা যন্ত্রণা, ওটাকে আপনারা কাড়ার মতন খান। ওটা আপনারা রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন কাড়া যেরকম খায় না, ওটা কাড়া করেছেন, ওই কাড়ার মতন খাবেন, ভীষণ উপকার পাবেন। ভেপার নেবেন, উপকার পাবেন। গরম জলে গার্গেল করবেন, উপকার পাবেন। এই কাড়াটা আপনারা প্রতিদিন খেতে পারবেন। এছাড়া গিলোই নেবেন, গিলোইকে থেতো করে গরম জল দিয়ে ফুটিয়ে ফোটাবেন, ফুটিয়ে তার মধ্যে তুলসী পাতা, গোলমরিচ, আদা, হলুদ দেবেন, ফুটিয়ে খান না। ঘরেই তো আপনারা বানাতে পারবেন, কাশির ওষুধ আপনারা ঘরে বানাতে পারবেন। তাহলে মাথা যন্ত্রণা। এবার মাথার পেছনে ব্যথা, এই পেছন দিকটায় দেখে নিন, এই পেছনে আপনারা এইভাবে আকুপ্রেশার করবেন, খুব ভালো করে দেখুন, এইভাবে আকুপ্রেশার করবেন। এই আকুপ্রেশার করলে কিন্তু মাথা যন্ত্রণা ভীষণ উপকার পাবেন। এবং আপনার আপনার গ্যাস হয়ে গেছে, আপনার ভীষণভাবে গ্যাস হয়ে গেছে, ওই গ্যাস কিন্তু আপনার ঢেকুর উঠবে। বায়ু ঊর্ধ্বমুখী, বায়ু নিম্নমুখী, বায়ু যে কোনো একটা দিক দিয়ে বায়ুকে পাস করতে হবে, তাহলেই কিন্তু আপনার মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, ঘাড়ে ব্যথার জন্য উপকার পাবে। আর চন্দ্রভেদী প্রাণায়াম করবেন। যাদের অতিরিক্ত রাগ, যারা ফট করে রেগে যায়, ওই রাগের কারণ কিন্তু বড় ক্ষতি। প্রথমে চন্দ্র নাড়ি প্রাণায়াম করবেন, তারপরে চন্দ্রভেদী প্রাণায়াম করবেন। কিভাবে চন্দ্র নাড়ি প্রাণায়াম করবেন দেখে নিন। বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকেই ছাড়বেন। অতিরিক্ত রাগ হলে চন্দ্র নাড়ি প্রাণায়াম করবেন, চন্দ্রভেদী প্রাণায়াম করবেন। কিভাবে করবেন? ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকেই শ্বাসকে ছাড়বেন। এটা হচ্ছে চন্দ্র নাড়ি। চন্দ্রভেদী, বাঁ নাকে শ্বাস নেবেন, ডান নাকে শ্বাসকে ছাড়বেন। তাহলে বাঁ দিকে নেবেন, ডান দিকে ছাড়বেন। বাঁ দিক দিয়ে শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। শ্বাস নেওয়া ছাড়া করলেও কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। ঠিক এই মুদ্রা ধরে বসবেন, কোমর সোজা, দুনাক দিয়ে শ্বাস নেবেন, দুনাক দিয়ে শ্বাস ছাড়বেন। অক্সিজেন নেবেন, কার্বন ডাই অক্সাইড ছাড়বেন। যতটা শ্বাস নেবেন বেশি করে ছাড়বেন। 1 মিনিটে একে যখন জোরে করবেন একে বলা হয় এক্সারসাইজ, যখন ধীরে করবেন তাকে বলা হবে প্রাণায়াম। 1 মিনিটে 12 বার হবে, 5 মিনিটে 60 বার হবে, 10 মিনিটে 120 বার হবে। তাহলে এই প্রাণায়াম যদি করতে পারেন, রাগ তো আপনার কমবেই, মাথা যন্ত্রণা কমবে, সর্দি কাশি কমবে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি কমবে। আপনি জল খাওয়ার সাথে সাথে যদি একটু ব্রিদিং এক্সারসাইজ করেন, দেখবেন আপনি এমনিতেই কুল হয়ে যাবেন। তাহলে ব্রিদিং এক্সারসাইজ কি করে করবেন দেখে নিন। এইভাবে ধরেন বসবেন, কোমর সোজা,
ধীরে 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 করবেন, আস্তে আস্তে করে রিদিমটাকে বাড়িয়ে দেবেন, সব রোগ সেরে যাবে। ব্রেনের মস্তিষ্কের জন্য মারাত্মক উপকারী প্রাণায়াম। দেখুন, সবটা করাচ্ছে মাথা না, মস্তিষ্কই তো সব কাজ করাচ্ছে। মস্তিষ্কর পয়েন্টকে আকুপ্রেশার করবেন, আপনি ভাবতে পারবেন না এত উপকার পাবেন আপনারা। এই পয়েন্টকে আকুপ্রেশার করবেন। এটা হচ্ছে বাঁ হাত, বাঁ হাত, ডান হাত আমাদের ব্রেনের পয়েন্ট, এটা আমাদের ব্রেনের পয়েন্ট। আপনি এই পয়েন্টকে হাত দিয়ে পড়তে পারেন, আপনি এই পয়েন্টকে কাঠি দিয়ে করতে পারেন। এই পয়েন্টকে ভালো করে আকুপ্রেশার করবেন, আপনি সব রোগ, আপনি অনেক অনেক ভালো থাকবেন। মাস্টার পয়েন্টকে আকুপ্রেশার করবেন। তাহলে মস্তিষ্কের পয়েন্ট, দুটো পয়েন্ট, মস্তিষ্কের পয়েন্ট, মাস্টার পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যদি আকুপ্রেশার দুটো হাত আর দুটো পায়ে যদি প্রতিদিন করতে পারেন, আপনাদের তো রাগ তো চলে যাবে, সর্দি কাশি চলে যাবে। চশমার জন্য যেটা আপনি ডাক্তার দেখাবেন, চশমার জন্য মাথা ব্যথা করে, আর গ্যাস অ্যাসিডিটি হলে কিন্তু ঘাড় মাথা যন্ত্রণায় ফেটে যায়। এই গ্যাস অ্যাসিডিটিকে ঠিক করবেন অতি অবশ্যই। কি খাবেন? পঞ্চামৃত খাবেন, ধনে জিরে জোয়ান মৌরি মেথি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে 1 চামচে করে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন, পরের দিন সকালবেলা ভালো করে ছেঁকে নিয়ে সেই জল পান করবেন, প্রতিদিন করবেন। ঠিক খাওয়ার 45 মিনিট পরে জল পান করবেন। আর মর্নিং এর জল বসে বসে সিপ সিপ করে গ্লাসে করে জল পান করবেন। আপনারা যদি মেঝেতে বসে না করতে পারেন, সোফায় বসে করবেন, বিছানায় বসে, যেখানে ইচ্ছা সেখানে বসে বসে, কিন্তু বসে বসে জল পান করবেন, গ্লাসে করে জল পান করবেন। আপনাদের গ্যাস অ্যাসিডিটি কমে গেলে কিন্তু সব রোগ কমে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা তো আপনি দেখবেন খুব ভালো করে, আপনি দেখে একটু শেয়ার করুন, কেন আজকের ভিডিওটা কিন্তু মাথা